আচ্ছা, 21-এর দাগের প্রয়োগটা কি বলছে? শ্রেণী দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। 0 থেকে 10 হচ্ছে 8, 10 থেকে 20 10 জন আছে, ফ্রিকোয়েন্সি 10, 20 থেকে 30 24, 30 থেকে 40 16, 40 থেকে 50 15 আর 50 থেকে 60 হচ্ছে 7। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতম সূচক দিয়ে আমরা লিখছি। 8-এর সোজা 8, তারপরে 10 8 18, 18 24 42, 42 16 58, 58 15 73, 73 সাথে 80। তাহলে 80 হচ্ছে আমাদের এন। ঠিক আছে, এই কীভাবে লিখতে হয় ক্ষুদ্রতর সূচক এর আগে বহুবার বলেছি, তো আমি আর করছি না। তাহলে এবারে আমাদের কি বের করতে বলছে? মধ্যমা বের করতে বলছে। ঠিক আছে, তো মধ্যমা বের করার আমরা সূত্র জানি। আচ্ছা, আগেরটা কেন সূত্র দিয়ে করলাম না? আগের যে অঙ্কটা করিনি আমরা সূত্র দিয়ে, মানে যেটা প্রয়োগ এর আগের প্রয়োগ ছিল, সম্ভবত আগের ভিডিওতে আছে, সম্ভবত প্রয়োগ 19, সেটাতে হচ্ছে আমাদের ওখানে কিন্তু কন্টিনিউয়াস ডেটাশিট ছিল না। ক্লিয়ার? তো এখানটায় আমাদের এনের মান কত? 80, এবং এটা কন্টিনিউয়াস, তার সূত্র দিয়ে হবে এটা। তো n/2 মানে 80/2 মানে হচ্ছে আমাদের 40। তাহলে 40-এর ঠিক বেশি ক্রমযোগী পরিসংখ্যা কোনটায় আছে? তাহলে 40-এর ঠিক বেশি কিন্তু এইটাই আছে, কারণ 42 মানে 40তম অবজারভেশনের পর থেকে এই ঘরটাই পড়ছে। 18তম অবজারভেশন পর্যন্ত এই ঘরে ছিল, 19তম থেকে 42 পর্যন্ত এই ঘরে। তাহলে 40তম অবজারভেশনটা কোথায় পড়ছে? 20 থেকে 30 শ্রেণীটির মধ্যে। তাহলে এটাই মধ্যমা শ্রেণী। এত নির্ণয় মধ্যমা কি হবে? L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু H। এল যেখানে কি না, যেটা মধ্যমা শ্রেণী ধরেছি আমরা তার লোয়ার লিমিট, এটা হচ্ছে এল। এন তো আমরা জানি 80, তাহলে n/2 হচ্ছে 40। CFটা কি হয়? CFটা হয় মধ্যমা শ্রেণীর ঠিক আগের যে শ্রেণীটা, মধ্যমা শ্রেণী এটা হলে তার আগের শ্রেণী এটা, তার যেটা CF কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রিভিয়াস যে ক্লাস তার CFটা। আর এফটা হবে কিন্তু এইটা মধ্যমা শ্রেণীর এফ। তাহলে এফ যেটা হয়, এফের মান দেখো 24 মধ্যমা শ্রেণীর, দেখা যাচ্ছে স্ক্রিনে। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা CF যেটা, সেটা হচ্ছে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর, দেখো 18। আর এইচ তো মধ্যমা শ্রেণীর লেন্থ 10, এইচ 10, আর এন 80, L 20, এল হচ্ছে মধ্যমা শ্রেণীর লোয়ার লিমিট। তাহলে এই ডেটাগুলো এবারে পুট করে দেবো। তাহলে 20 প্লাস 80/2 মাইনাস 18/24 ইন্টু 10, তাহলে 20 প্লাস 22/24 ইন্টু 10, অর্থাৎ 20 প্লাস 110/12, অর্থাৎ 20 প্লাস 9.17 সমান 29.17 প্রায়। ঠিক আছে, এবারে প্রয়োগ 24-এ চলে আসি। প্রয়োগ 24-এ বলা আছে নিচের তথ্যের মধ্যমা 28.5 এবং পরিসংখ্যার সমষ্টি যদি 60 হয় তাহলে x ও y এর মান নির্ণয় করো। আচ্ছা, এটার ছক দেওয়া আছে। শ্রেণী অন্তর 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। আর পরিসংখ্যা দেওয়া আছে যথাক্রমে 5, x 20, 15, y 5। আবার আমরা ক্ষুদ্রতর সূচক দিয়ে বের করছি। মধ্যমার অঙ্ক মানেই ক্ষুদ্রতর সূচক লাগবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ক্রমযৌগিক পরিসংখ্যা, সেটা হচ্ছে ইংলিশ, বাংলা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আর আমরা ক্ষুদ্রতর সূচক দিয়েই করছি। তাহলে এইটা 5-5-এর সোজা 5 রাখি, তাহলে 5 প্লাস এক্স 25 প্লাস এক্স অ্যাড হতে থাকলো, 25 প্লাস 15 হচ্ছে 40, 40 প্লাস এক্স, তাহলে এটা হবে 40 প্লাস এক্স প্লাস ওয়াই, আর এটা হবে 40 প্লাস 5 মানে 45 প্লাস এক্স প্লাস ওয়াই, আর এটাকেই আমরা এন ধরি, সবার শেষে যেটা আছে মানে টোটাল ফ্রিকোয়েন্সি এটা। ঠিক আছে, এবার যেহেতু এন এর মান 60, সুতরাং এই যে ব্যাপারটা মানে 45 প্লাস এক্স প্লাস ওয়াই সমান 60, অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের মান 15। এটা একটা ইকুয়েশন পেলাম কিন্তু আমরা। আবার মধ্যমার সূত্র কি? এল প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু এইচ। তাহলে এই ছকটায় ভ্যালু বসাতে গেলে মধ্যমা শ্রেণী লাগবে। আচ্ছা, এন এর মান কত পেয়েছি? 60, তাহলে n/2 কত? আচ্ছা, এখানে করেন, n/2 হচ্ছে 30। তাহলে 30-এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কোথায় আছে? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো সেটা হচ্ছে আমাদের এইখানে পড়বে। কারণ দেখো, এটা 25-এর থেকে বেশি আর এটা 40-এর থেকে বেশি। তাহলে 25-এর থেকে বেশি মানে 40-এর ঠিক আগে পর্যন্ত, মানে এটা তো নিশ্চয়ই অ্যাটলিস্ট 41 হবে। এক্স এর মান যদি 1ও হয় তাহলে 41 থেকে স্টার্ট হচ্ছে এটা। তাহলে 25 থেকে 41 এই ঘরটাতেই পড়ছে, তাহলে এটাই মধ্যমা শ্রেণী। 20 থেকে 30, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে 20 থেকে 30 হচ্ছে মধ্যমা শ্রেণী। তাহলে 20 থেকে 30 যদি মধ্যমা শ্রেণী হয় তাহলে এর লোয়ার লিমিট অর্থাৎ এল হচ্ছে 20, এদের গ্যাপ এইচ কত? 10।
আচ্ছা, মধ্যমা শ্রেণীর ফ্রিকোয়েন্সিটাকে এফ বলি, তাহলে এফ হচ্ছে 20। আর মধ্যমা শ্রেণীর আগের যে শ্রেণী তার যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা সিএফ সেটা হচ্ছে 5+x। তাহলে দেখো এল পেয়েছি, এইচ পেয়েছি, এফ পেয়েছি, সিএফ পেয়েছি, আর এন তো আমাদের জানাই আছে। তাহলে সব পুট করবো এখানে। তাহলে এল কত, দেখো আমি পুট করছি। তাহলে আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, মধ্যমা বলা ছিল 28.5, তাহলে 28.5 মধ্যমা, আবার এই সূত্রটাও মধ্যমা সমান করব। তাহলে 28.5 সমান এল এর মান 20 প্লাস দেখো n/2 30 মাইনাস অফ সিএফ হচ্ছে 5+x বাই 20 ইন্টু 10, তাহলে 10 2 20, তাহলে 20 প্লাস 25 মাইনাস এক্স বাই 2, তাহলে 28.5 সমান 40 প্লাস 25 মাইনাস এক্স বাই 2, বা 65 মাইনাস এক্স সমান 2 ইন্টু 28.5, তাহলে 65 মাইনাস এক্স সমান 57, তাহলে 65 মাইনাস 57 সমান এক্স, তাহলে এক্সের মান হচ্ছে 8। ঠিক আছে, আর আমরা আগেই দেখেছি এইখানে 1 নম্বর ইকুয়েশন দিয়ে বলছিলাম এক্স প্লাস ওয়াই সমান 15, অর্থাৎ এক্স প্লাস ওয়াই যদি 15 হয় ওয়াইয়ের মান কত হবে, 15 মাইনাস 8 অর্থাৎ 7 হবে এক্সের মান, ওয়াইয়ের মান। তাহলে এতএব এক্স হচ্ছে 8, ওয়াই হচ্ছে 7, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এবারে চলে আসি প্রয়োগ 28-এ। আচ্ছা, প্রয়োগ 28 অঙ্কটাতে কিন্তু আমাদের ছবি আঁকতে হবে এবং ওজাইভ আঁকতে হবে দুটো সূচক দিয়ে। মানে অঙ্কটা দেওয়া আছে, শ্রেণী একটা দেওয়া আছে, মানে একটা পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া আছে, যার শ্রেণী 50 থেকে 55, পরিসংখ্যা 2, 55 থেকে 60, পরিসংখ্যা 8, 60 থেকে 65, পরিসংখ্যা 12, 65 থেকে 70, পরিসংখ্যা 24, 70 থেকে 75, পরিসংখ্যা 30, 75 থেকে 80, পরিসংখ্যা 16, আর 80 থেকে 85, পরিসংখ্যা 4। এবারে আমাকে বলেছে যেটা, যে ক্ষুদ্রতর সূচক এবং বৃহত্তর সূচক দিয়ে ওজাইভ অঙ্কন করতে বলছে, মানে এটা 26.3 নম্বর চ্যাপ্টারের যে অঙ্ক, ওজাইভ অঙ্কন করার। তো দেখো আমাদের বৃহত্তর সূচক, ক্ষুদ্রতর সূচক, তাহলে আগে টেবিল আঁকতে হয়, টেবিল ড্র করতে দিয়ে তো পয়েন্টগুলো পাই আমরা। তাহলে আমি টেবিলটা লিখছি। যখন আমি আগেও বলেছিলাম বৃহত্তর সূচক মানে বড় থেকে ছোটোর দিকে যাবে, ক্ষুদ্রতর সূচক মানে ছোট থেকে বড়োর দিকে যাবে। আচ্ছা, জিরোটা নেসেসারি নয়, তবে জিরো দিয়ে স্টার্ট করলে ভালো। আচ্ছা দেখো আমাদের এই যে ছকটা আমরা দেখছি, এই ছকে দেখো 50 থেকে 55 দুজন, তাহলে আমি স্টার্ট করছি। তাহলে একদম লোয়ার লিমিট 50 থেকে 85 পর্যন্ত আছে। তাহলে আমি বলছি 50-এর, আচ্ছা বৃহত্তর সূচক মানে বেশি কথাটা আসবে, ক্ষুদ্রতর সূচক মানে কম কথাটা আসবে। তাহলে 50-এর বেশি সবাই, তাহলে মোট 100 জন। 50-এর বেশি, 55-এর বেশি কতজন হবে, দুজন বাদ যাবে, কারণ এই দুজন তো 50 থেকে 55-এর মধ্যে। তাহলে 55-এর বেশি, তাহলে এটা অ্যাকচুয়ালি কীরকম পাবো, 100 মাইনাস 2 করে 98। তাহলে 60-এর বেশি কত হবে, দেখো এই 8 আর 2 বাদ চলে যাবে, 10 বাদ চলে যাবে 100 থেকে, তাই তো? বুঝতে পারছো আশা করি, বৃহত্তর সূচক লেখাটা কোনো ব্যাপার নয়। তাহলে এটা হচ্ছে 100 মাইনাস, এরকম লিখতে পারি 100 মাইনাস 2 প্লাস 8, 90। আচ্ছা 65-এর বেশি কী হবে, এই 3টা যোগ হয়ে 100 থেকে বাদ যাবে, তাহলে 78। আচ্ছা 70-এর বেশি কী হবে, এই 4টা যোগ হয়ে যাবে একসঙ্গে, 100 থেকে বাদ চলে দিয়ে 100 থেকে বাদ চলে যাবে, 54 হচ্ছে। আচ্ছা 75-এর বেশি কী হবে, 75 কোথায় শেষ হচ্ছে, এইটা, তাহলে এইগুলো সব যোগ হয়ে যাবে, 100 থেকে বাদ হয়ে যাবে, কত হচ্ছে 20। আচ্ছা 80 থেকে বেশি, একদম এগুলো সবগুলো বাদ চলে যোগ হয়ে যাবে, দিয়ে 100 থেকে বাদ যাবে, তাহলে 100 থেকে সব যোগ করে বাদ দিলে 4 পড়ে থাকছে। আর 85 থেকে বেশি, এটাই হবে 80 থেকে বেশি, আর 85 থেকে বেশি কেউ নেই, 0, তাহলে এটা শূন্যতে শেষ হয়ে গেল। আর ক্ষুদ্রতর সূচকটাও বলে দিই, ক্ষুদ্রতর সূচক হচ্ছে এইটা, সচরাচর না লিখলেও চলে, তবুও আমি লিখছি। 50-এর কম কেউ নেই, ডেটা স্টার্টই তো হচ্ছে 50 থেকে 55, তাহলে 50-এর কম কেউ নেই। 55-এর কম দুজন, দেখো 55-এর কম দুজনই আছে। আচ্ছা 60-এর কম 10 জন হবে, তাই তো, 8 আর 2 এর দুজনই হচ্ছে 60-এর কম। তাহলে 65-এর কম, এটা যোগ হতে হতে থাকবে, প্রথমে 2, তারপরে 2 যোগ 8 10, তারপরে 2 যোগ 8 যোগ 12, তারপরে আবার 24 যোগ হবে, তারপরে আবার 34 যোগ হবে, আবার 16 যোগ হবে, আবার 4 যোগ হবে, এই করে 100-তে যাবে। ঠিক আছে, তাহলে 65-এর কম হচ্ছে দেখো 22, 70-এর কম 46, 75-এর কম 80, 80-এর কম 96, আর 85-এর কম 100। ক্লিয়ার হলো? 85-এর কম 100 কেন না, ওই মানে শেষ পর্যন্ত তো, মানে এই টোটালটাই তো 100 জনের আছে, তাহলে 85-এর বাইরে তো কেউ নেই, তাহলে 85-এর কম 100 পরিসংখ্যাটা। এবারে যখন ছবি আঁকবো, দেখো আমাদের দুটো আলাদা, একটা হচ্ছে ক্ষুদ্রতর সূচকের জন্য, একটা বৃহত্তর সূচকের জন্য।
দেখো যখন আমরা ক্ষুদ্রতর সূচকের বৃহত্তর সূচকের জন্য আঁকবো, আচ্ছা আগে তার আগে ধরে নিতে হবে। আমি ধরেছি এক্স অক্ষ বরাবর 2 সেমি সমান 50 একক, আর ওয়াই অক্ষ বরাবর 2 সেমি মানে 10 একক। 2 সেমি মানে অ্যাকচুয়ালি এই যে ঘরগুলো একটা একটা 2 সেমি করে হয়, মানে 2 সেমিতে 50 একক ধরেছি তো এক্স অক্ষ বরাবর। আচ্ছা, আর ওয়াই অক্ষ বরাবর 2 সেমি মানে 10 একক। ওয়াই অক্ষে এই যে দুটো একটা একটা ঘর 1 সেমি করে, তাহলে দুটো ঘর 2 সেমি, তাহলে 2 সেমি মানে 10 একক। ঠিক আছে, আর ওয়াই অক্ষ বরাবর 2 সেমি। আচ্ছা, তাহলে এইভাবে যদি আমরা দুটো সূচক অঙ্কন করি, তাহলে দেখো পয়েন্টগুলো আগে কী হবে, বৃহত্তর সূচকের পয়েন্টগুলো কী হবে, 50, 100, 55, 98, 60, 90, 65, 78, 70, 55, 75, 20, 80, 4 আর 85, 0। তাহলে এই পয়েন্টগুলোকে যদি ড্র করি, দেখো এই 50, 100 থেকে 85, 0 পর্যন্ত পয়েন্টগুলো, তাহলে এই হচ্ছে আমাদের 85, 0, আর এই হচ্ছে আমাদের শুরুতে 50, 100। এই তাহলে 50, 100, 95, 55, 78, 98, 60, 90, এটা দেখো 65, 78, এইটা হচ্ছে 70, 55, এটা হচ্ছে 75, 20, এটা হচ্ছে 80, 4, আর এটা হচ্ছে 85, 0। তাহলে এইটা যদি আমরা ড্র করি, এইটা হচ্ছে আমাদের বৃহত্তর সূচকের গ্রাফ তোমরা আশা করি আঁকতে জানো। পয়েন্টগুলো পেলে প্লট করবে তোমরা তোমাদের মতো করে, আমি এখানে যেভাবে প্লট করেছি সেটা দেখালাম। আচ্ছা, পরেরটা দেখো, ক্ষুদ্রতর সূচকটা আমরা যখন করব, পয়েন্টগুলো কি হবে ক্ষুদ্রতর সূচকের, 50, 0, 55, 2, 60, 10, 65, 22, 70, 46, 75, 80, 80, 96, 95, 100, 85, 100। তাহলে 85, 100 এইটা, আর এইটা হচ্ছে আমাদের কত 50, 0। ঠিক আছে, 50, 0। তাহলে এইভাবে আমরা ড্র করছি পয়েন্টগুলো নিয়ে নিয়ে। তাহলে খেয়াল করো, এই দুটো মানে অজাইব অঙ্কন করে কি করে মধ্যমা বের করা যায়, এটা একটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক পরীক্ষার জন্য। ঠিক আছে, দুটো ছবি আমরা ড্র করেছি, তারা যেই পয়েন্টে মিট করবে, নিয়ম হচ্ছে ওই পয়েন্ট থেকে সোজা লম্ব টানবো, যেই পয়েন্টে এসে পড়বে সেটাই হচ্ছে মধ্যমা। এখানে একদম অ্যাকিউরেট আসতে হবে এমন মানে নেই, তবে যেটা আসবে একটু এদিক ওদিক মার্সি করে আর কি, পয়েন্ট 3-4 ঘর পয়েন্টের পর সেটা অ্যালাউ করে। আচ্ছা, এবারে বলছে দেখো এখানে লেখাই আছে, ক্ষুদ্রতর সূচক অজাইব এবং বৃহত্তর সূচক অজাইব পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, এবং তাই এই পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে তা এক্স অক্ষকে এম বিন্দুতে ছেদ করবে। সেই এম বিন্দু স্থানাঙ্কটাই হবে, এম বিন্দু স্থানাঙ্ক দেখো আমার এখানে হিসাব মতো এসছে 71, 0। তাহলে মধ্যমা কত হবে 71। আশা করি বোঝাতে পেরেছি কিভাবে করলাম অঙ্কটা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, প্রয়োগ 30 কি বলছে, প্রয়োগ 30-এর দেখো আমার 2-এর দাগের অঙ্কটা 2, 2, 3, 4, 3টা দিয়েছে, এক একটা করাই আছে বইতে। প্রথমেরটা বলেছে যে একটা ডেটা শিট দেওয়া আছে, সেখান থেকে আমাদের বের করতে বলছে সংখ্যা গুরুমান 4, 9, 9, 11, 12, 13, 15, 18, 26, 27। দেখছি 9 সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে, অতএব তথ্যটির সংখ্যা গুরুমান 9। পরেরটা দেখো 102, 102, 102, 104, 104, 104, 117, 118, 120, 122। দেখছি 102 ও 104 সংখ্যাগুলি প্রত্যেকে 3 বার করে রয়েছে, অর্থাৎ প্রদত্ত সংখ্যাগুলির সংখ্যাগুরুমান 102 ও 104। তারপরটা বলছে প্রদত্ত সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিয়েছি 5, 5, 5, 5, 7, 8, 9, 10, 15, 16, 18, 27। দেখছি এখানে 5 সবচেয়ে বেশি বার আছে, 5 4 বার আছে সব থেকে বেশি বার, তাহলে সংখ্যাগুরুমান হলো 5। এবারে হচ্ছে আমাদের এই প্রয়োগের শেষ অঙ্ক 33। সেখানে কি বলা আছে দেখো, একটা বিভাজন তালিকা দেওয়া আছে, যেটা হচ্ছে 3 থেকে 6 পরিসংখ্যা 2, 6 থেকে 9 পরিসংখ্যা 6, 9 থেকে 12 পরিসংখ্যা 12, 12 থেকে 15 পরিসংখ্যা 24, 15 থেকে 18 পরিসংখ্যা 21, 18 থেকে 21 পরিসংখ্যা 12, আর 21 থেকে 24 পরিসংখ্যা 3। এখানে আমাদের সংখ্যাগুরু মান বের করতে বলছে। তাহলে প্রদত্ত বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা 24, এবং সেটা কোনটায় আছে 12 থেকে 15-র মধ্যে, অতএব সংখ্যাগুরু সংবলিত শ্রেণী হচ্ছে 12 থেকে 15। তাহলে সূত্র কি হয়, L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। এখানে এইটা যদি আমাদের সংখ্যাগুরুর শ্রেণী হয়, তাহলে এইটা হচ্ছে L। ঠিক আছে,
এইটা হচ্ছে কি বলেছিলাম, F1 F0 F2, এটা হচ্ছে F0, এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2, ক্লিয়ার। আর এইটা হচ্ছে L, এদের গ্যাপটা হচ্ছে 12 - 15 মানে 15 - 12 মানে 3, এটা হচ্ছে H, ঠিক আছে। তাহলে L, H, F1 F0 F2 সব পেয়ে গেলাম, পুট করে দেবো। পুট করে দিলে 12 + 24 - 12/2 × 24 - 12 × -21 -12 - 21 × 3, তাহলে 12 + 12/15 × 3, 3 × 5 = 15, 5 12/5, তাহলে কত হচ্ছে 12 + 12/5 অর্থাৎ 60 + 12/5 অর্থাৎ 72/5, অর্থাৎ আমাদের হবে কি 14.4 হচ্ছে আমাদের নির্ণেয় সংখ্যাগুরু মান। আশা করি বোঝা গেল, ঠিক আছে।